ঢাকার প্রবেশ পথগুলোতে যেমন গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ি চেকপোস্ট রয়েছে। পশুবাহী গাড়ি চলাচলের নজরদারি আছে, যাতে কেউ কোনো পশুবাহী ট্রাককে নির্দিষ্ট হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক নামাতে না পারে। গরুর হাটের হাসিল কাউন্টারগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে হাটগুলোতে বুথ বা মোবাইল ব্যাংকিং থেকে লেনদেনের ব্যবস্থা রাখা হয়েছে। এবার আমি আপনাদের সামনে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাতায়াত এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করতে চাই। ঈদের আগের দিনগুলোতে ঢাকা ছাড়ছেন লক্ষ লক্ষ মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর যাতায়াত নিরাপদ ও যানজট মুক্ত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। বাস, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে পুলিশ কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার রয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ঢাকার এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা হচ্ছে। মহাসড়কে ফিটনেসবিহীন এবং যত্রতত্র পার্কিং করা গাড়ির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গরুর হাটের কারণে প্রধান সড়কে যেন যানজট না হয়, সেজন্য হাটের সীমানার বাইরে রাস্তা অথবা ফুটপাতে কোনো পশু রাখতে দেওয়া হবে না, যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে। ছিনতাই, জালনোট, অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতিরোধে ডিবি সহ সাদা পোশাকে পুলিশ টার্মিনাল সমূহে নিয়োজিত আছে। প্রতিটি টার্মিনালে পুলিশ টহল ও ফুড পেট্রোল ব্যবস্থা কার্যকর আছে। যাত্রী হয়রানি, টিকিট কালোবাজারি, ছিনতাই এবং চাঁদাবাজ প্রতিরোধে আমাদের নজরদারি অব্যাহত আছে। পশুবাহী এবং যাত্রীবাহী যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপির সীমান্তবর্তী এলাকায় 11টি শহর জুড়ে 60টির অধিক চেকপোস্ট কার্যকর আছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। এই ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাতায়াত এবং পশুর হাটে নিরাপত্তা কেন্দ্রিক সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা 24 ঘন্টা নিয়োজিত আছেন। প্রত্যেকটি টার্মিনালে গাবতলী সহ আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন। পাশাপাশি বিআরটি এর ভিজিলেন্স টিমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা তাদের সাথে আজকে কথাও বলেছি। এই ধরনের কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে এই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে নিয়ে যাচ্ছি।